হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, সকাল সকাল ঘুম দিয়ে উঠে সব কাজ বাজ সেরে এই যে শাক বাছতে বসেছি। আজকের শাক, লাল শাক ভাজা হবে আর রান্না করবো। কালকের বাজার থেকে এঁচড় নিয়ে এসেছিলাম। দেখো, এঁচড়ের তরকারি, এঁচড় বানাবো চিংড়ি মাছ দিয়ে, আর লাল শাক ভাজা। আর দেখি, ভাবছি একটু সঙ্গে একটু টক ডাল করবো। ব্যাস, আজকের এই দুপুরে এই রান্না হবে। তাহলে লাল শাক ভাজা কার কার বাড়ি কীরকম হয়, কীরকম রান্না করা অবশ্যই বলো। আমাদের গাছে আছে আম। আমি দেখাচ্ছি তোমাদের। আমি যখন আম গাছে মুকুল এসেছিল তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা। আমি তখনও তোমাদের দেখেছিলাম, এখনও দেখাচ্ছি। দেখো, আম গাছে আমটা ঝুলছে। দেখো, দোকানের ফাঁকাটা দিয়ে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখো, আমটা এত সুন্দর হয়েছে। এটা হচ্ছে হিমসাগর আম। এটা হিমসাগর, যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি। এটা হিমসাগর। আর আর এই একটা আমাদের আম গাছ, দেখো, এটা আছে কাঁচা মিঠে আম। যেটা কাঁচা মিঠে আম, দেখো কত হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, আম গাছে আম ভর্তি হয়ে আছে। আর তারপরে তো অনেক পাড়া হয়ে গেছে। দেখো, আর ওই গাছটায় আমার হিমসাগর আম। যাই হোক বন্ধুরা, তোমাদের দুটোই গাছ দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে আমাদের দুটোই আম গাছ আছে। একটা হচ্ছে হিমসাগর আর একটা কাঁচা মিঠে। তোমাদের কার কীরকম লাগে কাঁচা মিঠে আম খেতে বলবে, কমেন্টে জানিও। আর চলো তাহলে শাক কাটাবো। শাক বাছছি, শাক বাছতে বাছতে তোমাদের সঙ্গে কথা বলছি। বাইরে বসে শাকটা বাছছি। চলো, টাটা, বাই। দেখা হবে পরের কোনো ভিডিওতে বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। সব দাদা ভাইদের, সব দিদি ভাইদের সবাইকে বলি টাটা, বাই। সবাই আমার পাশে থেকো।